ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব দ্য সেমের পরে কখন অ্যাস বসে আর কখন দ্যাট বসে। এর আগে তোমাদের জন্য সাচ অ্যাস আর সাচ দ্যাটের ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা যদি কেউ দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নাও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যারা প্রথম এই চ্যানেলের ভিডিও দেখছো তারা আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এবার দেখো, দ্য সেমের পরে অ্যাজও বসে, আবার দ্য সেমের পরে দ্যাটও বসে। দ্য সেমের পরে যখন অ্যাজ বসে তখন এই অ্যাজটা প্রিপোজিশন রূপে ইউজ হয়। আর প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকবে, সুতরাং প্রিপোজিশন রূপে যখন অ্যাজ ব্যবহার হয় তখন এই অ্যাসের পরে কোনো নাউন বা নাউন ফ্রেজকে বসতে দেখা যায়। আবার দ্য সেমের পরে যখন দ্যাট ব্যবহার করা হয় তখন এই দ্যাটটা কনজাংশন রূপে ইউজ হয়। আর আমরা জানি যে কনজাংশনের পরে কোনো ক্লজ বসতে পারে, তার মানে এই দ্য সেমের পরে যখন দ্যাট বসবে তখন দ্যাটের পরে কোনো ক্লজকে বসাতে হবে। এটাই হচ্ছে জেনারেল রুল। এখানে একটা বিষয় বলে রাখি, দ্য সেমের পরে যখন অ্যাজ বসে তারপরে কখনো কখনো ক্লজও ইউজ হতে পারে। কখন কখন ইউজ হয় সবই তোমাদের ইনফরমেশন দেব, শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। দ্য সেম ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রূপে ইউজ হতে পারে, আবার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রূপে ইউজ হতে পারে, আবার অ্যাডভার্ব রূপে ইউজ হতে পারে। সব কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দেব। প্রথম বাক্য দেখো, তোমার মতোই এটা একই রকমের পোশাক। দিস ইজ দ্য সেম ড্রেস অ্যাজ ইয়োর্স। প্রথমে এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো। দিস হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর দ্য সেম ড্রেস এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের স্ট্রাকচারটা দেখো, ড্রেস হচ্ছে নাউন আর এই ড্রেসকে আইডেন্টিফাই করছে দ্য সেম। দ্য সেম এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপরে দেখো অ্যাজ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে দেখো প্রোনাউন বসেছে। প্রোনাউনের পজিটিভ কেস ইউজ হয়েছে। এক্ষেত্রে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা জানি যে প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন অবজেক্ট রূপে বসে তাহলে তার অবজেক্টিভ কেস ইউজ হয়, কিন্তু এখানে দেখো পজিটিভ কেস ইউজ হয়েছে। অ্যাকচুয়ালি এখানে ইয়োরসের অর্থ হচ্ছে ইয়োর ড্রেস। এই ইয়োর ড্রেস দেখো নাউন ফ্রেজ, এই ইয়োর ড্রেসকে এখানে ইয়োর্স বলা হয়েছে। তাহলে দেখো, দ্য সেমের সাথে আমরা অ্যাস কখন ব্যবহার করি? দ্য সেমের সাথে অ্যাস আমরা তখনই ব্যবহার করি যখন দুটো আইডেন্টিক্যাল নাউনের তুলনা করা হয়। মানেটা হচ্ছে যখন আগের নাউনের সাথে ওই একই জাতীয় আরেকটা নাউনের সম্বন্ধ দেখানো হয় তখনই আমরা দ্য সেমের সাথে অ্যাস ব্যবহার করি। এখানে দেখো দুটো ড্রেস রয়েছে, যখন যদিও দুটো ড্রেস আলাদা কিন্তু দেখো দেখতে একই রকম বোঝাচ্ছে। দুটো একই জাতীয় নাউনের মধ্যে তুলনা বা সম্বন্ধ দেখানো হচ্ছে, তার জন্য দেখো দ্য সেমের সাথে এখানে অ্যাজ ব্যবহার করা হয়েছে। এবার পরেরটা দেখো, এটা সেই একই ড্রেস যেটা তুমি আমাকে আমার জন্মদিনে দিয়েছিলে। ইটস দ্য সেম ড্রেস দ্যাট ইউ গেভ মি অন মাই বার্থডে। এখানে দেখো দ্য সেম ড্রেস এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, ড্রেস হচ্ছে নাউন আর এই নাউনকে আইডেন্টিফাই করছে দ্য সেম। দ্য সেম এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর তারপরে দেখো দ্যাট ইউ গেভ মি অন মাই বার্থডে এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটা আসলে এই ড্রেস নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এখানে দ্যাটটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। রিলেটিভ প্রোনাউনের পরে দেখো ক্লজ বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, তোমার টুপিটা আমার টুপির মতো। ইয়োর ক্যাপ ইজ দ্য সেম অ্যাজ মাইন। এই বাক্যের স্ট্রাকচার দেখো, ইয়োর ক্যাপ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর দ্য সেম এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তারপরে দেখো অ্যাজ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের দেখো অবজেক্ট রূপে এখানে মাইন। দেখো প্রোনাউনের পজিটিভ কেস ইউজ হয়েছে। মাইন বলতে এখানে মাই ক্যাপ বোঝাচ্ছে। দেখো দুটো টুপি কিন্তু আলাদা কিন্তু দেখতে দেখো একই রকম বোঝাচ্ছে। দুটো আইডেন্টিক্যাল নাউনের তুলনা করা হচ্ছে। নেক্সট দেখো, তোমার বয়সে আমি ঠিক তোমার মতোই ছিলাম। আই ওয়াজ জাস্ট দ্য সেম অ্যাজ ইউ অ্যাট ইউর এজ। এখানে লক্ষ্য করো অ্যাস এখানে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে দেখো ইউ প্রোনাউন এসছে, আর তারপরে দেখো আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে
অ্যাট ইয়োর এজ, এই প্রিপোজিশনের ফ্রেজটা আসলে এই ইউকে মডিফাই করছে। এই পুরো অংশটা হচ্ছে ফ্রেজ, নাউন ফ্রেজের মতো আচরণ করছে। এখানে কি বোঝাচ্ছে যে আমার বয়স যখন তোমার বর্তমান বয়সের মতো ছিল তখন দুজনের সবকিছুই একই রকম ছিল। সেম অ্যাজ দিয়ে আরো দুটো বাক্য দেখো। আমি ঠিক তোমার মতোই প্রশংসিত হতে চেয়েছিলাম। আই জাস্ট ওয়ান্টেড টু বি প্রেইজড দ্য সেম অ্যাজ ইউ। সে আমার মতো একই নম্বর পেয়েছে। সি হ্যাজ গট দ্য সেম নাম্বার অ্যাজ মি। তারপর দেখো, এটা হয় সেই একই প্রশ্ন যেটা আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। ইট ইজ দ্য সেম কোয়েশ্চেন দ্যাট আই ওয়ান্ট টু আস্ক। এখানে দেখো, কোয়েশ্চেন হচ্ছে নাউন, আর এই নাউনকে আইডেন্টিফাই করছে দ্য সেম। দ্য সেম এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো, দ্যাট আই ওয়ান্ট টু আস্ক, এই রিলেটিভ ক্লজটার মাধ্যমে এই কোশ্চেন নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হচ্ছে। পরেরটা দেখো, এটা কি সেই একই গাড়ি যেটা তুমি যখন কলেজে পড়তে তোমার ছিল? ইজ দিস দ্য সেম কার দ্যাট ইউ হ্যাড হোয়েন ইউ আর ইন কলেজ? এখানেও দেখো, কার হচ্ছে নাউন, আর এই কার নাউনটাকে আইডেন্টিফাই করছে এই দ্য সেম অ্যাডজেক্টিভ। আবার দেখো, তারপরে হচ্ছে রিলেটিভ ক্লজ রয়েছে দ্যাট ইউ হ্যাড, এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। দেখো, রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। এই রিলেটিভ ক্লজটা আসলে এই কার নাউনটাকে ডেসক্রাইব করছে। আর তারপরে দেখো, হোয়েন ইউ আর ইন কলেজ, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ অফ টাইম বসেছে। পরের বাক্যটা লক্ষ্য করো, এই বাইকটা সেই বাইকটার মতো যেটা তুমি আমাকে উপহার হিসেবে দিয়েছিলে। দিস বাইক ইজ দ্য সেম অ্যাজ দ্য ওয়ান দ্যাট ইউ গেভ মি অ্যাজ আ গিফট। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দিস বাইক হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর দ্য সেম হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর তারপরে দেখো, এই অ্যাস হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট রূপে দেখো এখানে রয়েছে দ্য ওয়ান। এই ওয়ান হচ্ছে প্রোনাউন। আবার এই প্রোনাউনটাকে দেখো এই রিলেটিভ ক্লসের মাধ্যমে ডেসক্রাইব করা হয়েছে, দ্যাট ইউ গেভ মি অ্যাজ আ গিফট। এখানে কি বোঝাচ্ছে? দুটো বাইক আসলে আলাদা কিন্তু দেখতে একই রকম, দুটো আইডেন্টিক্যাল নাউনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। দ্য সেমের পরে যেমন আমরা দ্যাট রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি, ঠিক তেমন অ্যাজও রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এই বাক্যটা দেখো, এই সেই একই মেয়ে যে আমার সাথে বাগানে দেখা করেছিল। দিস ইজ দ্য সেম গার্ল অ্যাজ মেট মি ইন দ্য গার্ডেন। এখানে লক্ষ্য করো, এখানে অ্যাজ রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। এই রিলেটিভ প্রোনাউনটা একদিকে যেমন এই রিলেটিভ ক্লসে সাবজেক্ট রূপে কাজ করছে, হুয়ের কাজ করছে, অন্যদিকে এই দুটো ক্লসকে জোড়ার কাজ করছে, কনজাংশন রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, এটা সেই একই বই যেটা আমি চেয়েছিলাম। দিস ইজ দ্য সেম বুক অ্যাজ আই ওয়ান। এখানে দেখো, এখানে অ্যাজ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, এখানে অ্যাজটা হুইচের কাজ করছে। আর একটা বাক্য দেখে নাও, এটা সেই একই ছেলে যাকে আমি পার্টিতে দেখেছিলাম। দিস ইজ দ্য সেম বয় অ্যাজ আই শ অ্যাট দ্য পার্টি। এখানে দেখো, এই অ্যাজ রিলেটিভ প্রোনাউনটা এই স ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, অ্যাজ এখানে হুমের কাজ করছে। তাহলে দেখতে পেলে দ্য সেমের পরে দ্যাটের মতো রিলেটিভ প্রোনাউন হিসেবে অ্যাজও বসানো যায়। আরও একটা জিনিস লক্ষ্য করো, আমরা আগে দেখেছি যে অ্যাজের পরে সাধারণত ফ্রেজ ইউজ হয়, কিন্তু এখানে দেখো ক্লজ ইউজ হয়েছে। এবার অ্যাডভার্ব হিসেবে দ্য সেমের ব্যবহার দেখো। অ্যাডভার্ব হিসেবে দ্য সেমের অর্থ হয় ইন দ্য সেম ওয়ে অর সিমিলারলি। বাক্য দেখো, ছেলেটি একই রকম আচরণ করেছিল যেমনটা সে তার শিশুকালে করত। দ্য বয় বিহেভ দ্য সেম অ্যাজ হি হ্যাড ইন হিজ চাইল্ডহুড। এখানে দেখো, দ্য বয় বিহেভ, ছেলেটা আচরণ করেছিল, কেমন আচরণ করেছিল? দ্য সেম। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু দ্য সেম এই বিহেভ ভার্বের অবজেক্ট নয়, এখানে দ্য সেম অ্যাডভার্বের কাজ করছে। আর যখন দ্য সেম অ্যাডভার্বের কাজ করে তখন তার অর্থ হয়ে যায় ইন দ্য সেম ওয়ে অর সিমিলারলি। আর দ্য সেম যখন অ্যাডভার্বের রোল প্লে করে, তারপরে যখন অ্যাজ বসে, তারপরে সর্বদাই মনে রাখবে ক্লজ ইউজ হয়। আর একটা বাক্য দেখো, সে একই রকম আবৃত্তি করে যেমনটা আমি করি। সি রিসাইটস, সে আবৃত্তি করে
কেমন আবৃত্তি করে? দ্য সেম, দেখো দ্য সেম এখানে অ্যাডভার্বের কাজ করছে। দ্য সেমের অর্থ হচ্ছে ইন দ্য সেম ওয়ে অথবা সিমিলারলি। যেহেতু অ্যাডভার্ব রয়েছে আর তারপরে অ্যাজ বসেছে, সুতরাং তারপরে অবশ্যই ক্লজ বসাতে হবে। দ্য সেমকে আমরা প্রোনাউন রূপে ইউজ করতে পারি। প্রোনাউন হিসেবে দ্য সেমের অর্থ হয় দ্য সেম থিং। এক্সাম্পল দেখো, আমার মতোই ঠিক একই কাজ করো, জাস্ট ডু দ্য সেম অ্যাজ মি। এখানে লক্ষ্য করো, এখানে দ্য সেম ডু ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে দ্য সেম প্রোনাউনের কাজ করছে, আর প্রোনাউন হিসেবে এর অর্থ দাঁড়াচ্ছে দ্য সেম থিং। আর তারপরে দেখো অ্যাজ মি লিখতে পারো অথবা অ্যাজ আই ডু লিখতে পারো। যদি অ্যাজ মি লেখো তাহলে এই অ্যাজটা প্রিপোজিশন হবে, আর তার অবজেক্ট রূপে দেখো এখানে মি বসেছে। আর যদি তোমরা অ্যাজ আই ডু লেখো তাহলে এই অ্যাজটা কনজাংশনের কাজ করছে, আর কনজাংশনের পরে দেখো ক্লজ বসেছে। আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।